হ্যালো ফ্রেন্ডস, দেখো আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। দেখেই বুঝতে পারছো, পনির ভাপা। খুব সহজে তোমরাও কিন্তু বাড়িতে এইভাবে বানাতে পারো। বানাবার জন্য আমি নিয়েছি, এই দেখো, সর্ষে দুরকম সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, চারমগজ, কাজু কিশমিশ আর এমনি একটু বাদাম। আর আমুলের পনিরটাকে আমি ভালোভাবে কেটে নিয়েছি। এবার আমি একটা কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে পনিরগুলো দিয়ে হালকা করে ভেজে নেব। তোমরা যেমনভাবে কেটে নিতে চাও কেটে নিতে পারো। আমি এই রকম চৌকো চৌকো শেপ দিয়েছি। এবার আমি সমস্ত উপকরণ পেস্ট করে নিয়েছি। তারপর একটা স্টিলের টিফিন বক্স নিয়েছি, নিয়ে সমস্ত যে উপকরণগুলি পেস্ট করেছি সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে একটুখানি জল দিয়ে দিয়েছি, দিয়ে তাতে সামান্য পরিমাণ হলুদ দিয়েছি আর নুন দিয়েছি। নুনটা কিন্তু বুঝে দেবে, যতটা রান্না করবে তার উপর দেবে। দিয়ে দিলাম কটা চেরা কাঁচা লঙ্কা আর দিলাম সামান্য পরিমাণ সর্ষের তেল। তোমরা যদি সর্ষের তেল একটু বেশি দাও দিতে পারো, হালকা গন্ধটা কিন্তু থাকবে, খেতে কিন্তু বেশ ভালো লাগবে। এবার আমি এতে ভাজা যে পনিরগুলো সেগুলো অ্যাড করে দেব। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে একটু পাশে থেকো। নতুন কোনো রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করো, আমি সেই ভিডিও নিয়ে তোমাদের সামনেই হাজির হব। আমার চ্যানেল আর পেজ কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। এবার আমি ভাজা পনিরগুলো দিয়ে দিয়েছি, দিয়ে আমি টিফিন বক্সটা ঢেকে দেব। দিয়ে একটা কড়াইতে আমি একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি আর তাতে কিছুটা জল দিয়েছি। দিয়ে টিফিন বক্সটা বসিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে এটা কিন্তু ভাপতে দেব। জলের ভাপেই এটা কিন্তু ভাপা হবে, তাই এর নাম পনির ভাপা। তৈরি হয়ে গেল আমার পনির ভাপা। দেখো কত সুন্দর দেখতে হয়েছে। এভাবে তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খেও। এটা যদি গরম ভাতের সাথে খাও খেতে কিন্তু খুব ভালো লাগবে, আবার পোলাওয়ের সাথেও কিন্তু মন্দ লাগে না। আমি তোমাদের একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি, দেখো কি সুন্দর দেখতে হয়েছে। কথা দিতে পারি এই একটা পদ দিয়েই তোমাদের কিন্তু লাঞ্চ সারা হয়ে যাবে। আবারও বলছি, ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে একটু পাশে থেকো। নতুন কোনো রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করো। সুস্থ থেকো, ভালো থাকো। পিচ্ছি পরের ভিডিও, ততক্ষণ তোমরা ভালো থাকো, সাবধানে থাকো। আর আমার চ্যানেল কেমন লাগে জানিও, সাবস্ক্রাইব করতে ভুলো না।